নমস্কার, আমি চৈতালি। আজ আপনাদের শোনাবো মায়ের কিছু কথা। 4-5 দিন পর আবার গিয়েছি মায়ের কাছে। সেদিন ছিল ছুটির দিন, একাই গিয়েছি। মায়ের ঘরে ঢুকে দেখি অনেকে এসেছেন। মাকে প্রণাম করতে মা হাসি মুখে মাথায় হাত দিয়ে চিবুকে চুমু খেয়ে বললেন, বসো মা। সরলাদি, সুধীরাদিও ছিলেন। ওরাও হেসে ওদের পাশে আমাকে বসতে বললেন। সুধীরাদি বললেন, তুমি সেদিন মাকে কি একটা কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলে, সে কথাটা কি? আমি সংকুচিত হয়ে বললাম, সে এমন কিছু নয়। মা শিশুদের কথা বলছিলেন, তাদের সরলতার কথা, পবিত্র স্বভাবের কথা। ওই প্রসঙ্গে আমি মাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, সব শিশুর মনে কি জানার আগ্রহ থাকে? কোনো কোনো ছেলে মেয়েকে দেখি কেমন যেন জুবুথুবু। কিভাবে তাদের মনে স্বাভাবিক কৌতূহল জাগানো যায়? কিভাবে তারা স্বাভাবিক ছেলে মেয়ের মতো হবে? মা হেসে বললেন, সে কি গো, তোমরা মা হয়েছ, আর কিভাবে ছেলে মেয়ের মনের খবর জানবে তা তোমাদের বলে দিতে হবে? শোনো, ওদের সাথে খুব সহজ সরল ভাবে মিশতে হয়, গল্প করতে হয়, ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয়। ওদের বেশি বকাঝকা করতে নেই, মারতেও নেই। ওদের বেশি বকাঝকা করলে, মারধর করলে ওরা ভয়ে জুবুথুবু হয়ে যাবে, দূরে সরে যাবে। ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে। ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই। ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবে, ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে। জয় মা। আজ আমি ছোলার ডাল ও লুচি বানিয়ে ঠাকুর, মা, স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।